ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে সুনাইয়ে তৎপরতা শুরু করল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। শনিবার বিকেলে সোনাবাড়িয়া সংলগ্ন এক বিবাহ ভবনে কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা ও যোগদান সভা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম প্রদেশের কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান জনাব সালমান খান স্যার। আসসালামু আলাইকুম প্রিয় ব্রাকবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সভা মঞ্চ থেকে তিনি বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে প্রকৃত ও নিবেদিত প্রাণ কর্মীদের টিকিট দেওয়ার দাবিতে তিনি সরাসরি কংগ্রেস হাইকমান্ডের কাছে দাবি জানাবেন। এদিন তিনি প্রাক্তন এআইডিএফ দলের দিকে তীব্র সমালোচনা ছুড়ে দিয়ে বলেন, জনগণ এখন আর বিভ্রান্ত হবে না, সময় এসেছে দলীয়ভাবে শক্তিশালী সংগঠন গড়ে তোলার। অনুষ্ঠানে সুনাই সমষ্টির নবনির্বাচিত জেডপিসি ও এপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সংখ্যালঘু বিভাগের ব্লক সভাপতি ও বিভিন্ন পদাধিকারীদের হাতে নিযুক্তিপত্র তুলে দেন প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান সাহেব নিজে। সভায় সভাপতিত্ব করেন বাসান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হুসেনুল হক লস্কর সাহেব। কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বল লস্কর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ ও কৌশল এবং স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বর্তমান সুনাই বিধায়ক করিমউদ্দিন বাড়বাইয়া বিরুদ্ধে কড়া সমালোচনা করেন এবং জানান, সুনাইয়ের মানুষ পরিবর্তনের পক্ষে সুর তুলেছেন, এখন দরকার কংগ্রেসের শক্তিশালী ভূমিকা। এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। একদিকে যেখানে বিজেপি সরকারের প্রতি ক্ষোভ, অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের আশ্বাস। সব মিলিয়ে 2026 সালের নির্বাচনের জন্য সুনাইতে জমে উঠেছে রাজনৈতিক প্রস্তুতি। আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। নির্বাচন আমরা ত্যাগ স্বীকার করবো দাদা। আমরা যদি আসামে চাই গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করতে চাই, তাহলে আমরা প্রত্যেক কংগ্রেস কর্মী আমরা ত্যাগ স্বীকার করতে হবে। ঠিক কিনা বলুন? আমরা প্রত্যেক কংগ্রেস কর্মী আমরা ত্যাগ স্বীকার করবো আগামী 26-এ গৌরব গগৈকে আমরা মুখ্যমন্ত্রী বানাতে। আগামী 26-এর নির্বাচনে সেই সুনাই বিধানসভায় অনেক প্রার্থীরা বাকির চোখ রেখেছে। আমি অনুরোধ রাখবো, যারা বিগত দিনে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে টিকিট দেওয়ার জন্য আমি আহ্বান রাখবো। আর যারা বিগত দিনে বিশেষ করে আমাদের কংগ্রেসি ওয়ার্কারদেরকে জেলে পড়েছিলেন, যারা হাত পা ভেঙেছিলেন, এবং বিশেষ করে আপনারা জানেন বর্তমান যে সুনাই সমষ্টির বিধায়ক রয়েছেন, কিছু কিছু জায়গায় গিয়ে উনি বলেন উনি নাকি কংগ্রেসে আসবেন। দাদা, আমরা একটা কথা বলবো, সুনাই কংগ্রেস একটা শক্তিশালী হিসাবে রয়েছে। ওদের মতো লোক কংগ্রেসে এসে কংগ্রেসকে বদনাম করার দরকার নেই। উনি একটা দলকে পুরো শেষ করে দিয়েছেন। যে ইউডিএফ একটা দল ছিল, সেই দলকে শেষ করে দিয়েছেন সুনাই বিধায়ক প্রতিমন্ত্রী কর্মীরা। ওদের থেকে আপনারা সাবধান থাকবেন। এবং কিছু কিছু নেতা বিধায়ক হওয়ার জন্য কংগ্রেস দলে এসেছেন। আমরা কোনো বিধায়ক হওয়ার জন্য কংগ্রেস করছি না। আমরা 26-এর টিকিট পেলেও কংগ্রেস দল করবো, আর না পেলেও কংগ্রেস দল করবো। বন্ধুরা, আমরা কংগ্রেস সংগঠন করতে এসেছি। আর অনেক নেতারা দেখবেন শুধু বিধায়ক হওয়ার লোভে কংগ্রেস দলে এসেছে। আমরা কিন্তু বিধায়ক হওয়ার লোভে কংগ্রেসে এসেনি। কংগ্রেস টিকিট পেলেও কংগ্রেস করবো, আর কংগ্রেস টিকিট না পেলেও কংগ্রেস করবো। কিন্তু ওদের কাছে প্রশ্ন করতে চাই, ওরা যদি কংগ্রেস টিকিট না পায়, আগামী 26-এ কি কংগ্রেসের ঝান্ডা ধরে থাকবে? থাকবে না। ওরা বিজেপির এজেন্ট, ওরা বিজেপির দালাল হয়ে কংগ্রেসে এসেছে। ওদের থেকে সাবধান। আগামী 26-এর নির্বাচনে গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার হবে, সেটা নিশ্চিন্ত বন্ধুগণ। আর এই যে সুনাই বিধায়ক করিমউদ্দিন বাড়বাইয়াকে আগামী 26-এর নির্বাচনে সুনাইয়ের মানুষ বরাক নদীতে বিসর্জন দিবে। দাদা, আমরা সংগঠনের লোককে আগামী 26-এর নির্বাচনে প্রাধান্য দিবেন, কংগ্রেস জিতে আসবে, সেটা নিশ্চিন্ত বন্ধুগণ। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই একবার সালমান দিন। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, সুনাই কংগ্রেস জিন্দাবাদ। যেতিয়াই মই প্ৰগ্ৰাম বৰাক ভেলীত দিয়া আনচাৰ হোসেন বল লস্কৰে মাতে, তেতিয়াই মই আপোনালোকৰ ওচৰত আহোঁ। মই আপোনালোকৰ প্ৰতি মোৰ আন্তৰিকতা আছে। মই ভাষণ নিদিওঁ, মই দুটামান কথা কওঁ যে অসমৰ যি পৰিস্থিতি, পৰিৱেশ, অসম বুলি ক'লে নহ'ব, গোটেই ভাৰতবৰ্ষতে আজি সংখ্যালঘুসকলক
এতিয়া হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কাৰ্যকালত হিন্দু মুছলমানৰ কাম কৰে, কিন্তু তৰুণ গগৈৰ দিনত সকলো আমাৰ মানুহৰ কাৰণে কাম কৰিছিলে। এই দুটা পাৰ্থক্য আমাৰ মাজত আছিলে। গতিকে কংগ্ৰেছ চৰকাৰে, কংগ্ৰেছ দলে সদায় আমাৰ ৰাইজক মানুহ বুলি ভাবে, কেতিয়াও কোনোবাই শিখ বুলি নাভাবে, জৈন বুলি নাভাবে, বৌদ্ধিষ্ট বুলি নাভাবে, হিন্দু বুলি নাভাবে, মুছলমান বুলি নাভাবে। ধৰ্ম নিৰপেক্ষ এটা দল হ'ল কংগ্ৰেছ দল। যাৰ কাৰণে আমি সকলো মুছলমান যদি একত্ৰিত হওঁ জানো অসমত আমি চৰকাৰ গঠন কৰিব পাৰিম? নোৱাৰিম। গতিকে আমি অসম তথা ভাৰতবৰ্ষৰ মুছলমানসকলে আমি ধৰ্ম নিৰপেক্ষ দল কংগ্ৰেছ দলক আমি শক্তিশালী কৰি আমাৰ উন্নয়ন কৰিব লাগিব। আজি বৰাক ভেলীটো আপোনালোকে দেখিবলৈ পাইছে, যেতিয়া কংগ্ৰেছৰ চৰকাৰ আছিলে তেতিয়া বৰাকৰ দায়িত্ব, বৰাকৰ নেতৃত্ব বৰাকৰ মানুহে লৈছিল, হয়নে কথাটো? এতিয়া আপোনালোকৰ বৰাকৰ নেতৃত্ব কোনে লয়? এতিয়া বৰাকৰ নেতৃত্ব লয় বিজু হাজৰিকা, এতিয়া বৰাকৰ নেতৃত্ব লয় জয়ন্ত মল্ল বৰুৱা। এতিয়া কিন্তু বৰাকত আপোনালোকৰ নেতাৰ সৃষ্টি হ'বলৈ দিয়া নাই। বৰাকত কোনো নেতা নাই। হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বৰাক এটা চেণ্ডিকেট হিচাপে ব্যৱহাৰ কৰিছে, যে বৰাক বুলি ক'লে আজি চুবাৰী চেণ্ডিকেট, অমুক চেণ্ডিকেট, আপোনালোকৰ বিভিন্ন দলং বা ৰাস্তা ঘাট যিবিলাক কাম হৈ আছে সেইটো এটা বিজেপিৰ এটা চেণ্ডিকেট ৰূপে তেওঁলোকে আজি বৰাক ভেলীক ব্যৱহাৰ কৰিছে। আৰু এই যি বিজেপি আজি চেণ্ডিকেট ৰূপে ব্যৱহাৰ কৰিছে, আমাৰ যি নেতৃত্ব, সেই নেতৃত্ব আমি যদি ঘূৰাই আনিবলগীয়া হয় তেতিয়াহ'লে আমি অসমত কংগ্ৰেছ দলৰ আমি চৰকাৰ গঠন কৰিব লাগিব। আৰু যদি কংগ্ৰেছৰ চৰকাৰ নহয় তেতিয়াহ'লে বৰাক ভেলীৰ অৱস্থা ভাৰতবৰ্ষৰ ভিতৰতকৈ আটাইতকৈ বেছি আৰু ভয়ানক পৰিৱেশৰ সৃষ্টি হ'ব। আপোনালোকে আটাইতকৈ বেছি দুৰ্বল হ'ব লাগিব এটা সময়ত গৈ গৈ। গতিকে মই সকলোকে অনুৰোধ কৰোঁ, আমাৰ মাজত বিজেপিয়ে ভাগ কৰিব বিচাৰিব। আমাৰ মাজত যিমান মুছলমানসকলক ভাগ কৰি তেওঁলোকে ৰাজনীতি কৰিব বিচাৰিব। গতিকে আমি সকলো মুছলমান মানুহ একত্ৰিত হৈ, সকলো সংখ্যালঘু একত্ৰিত হৈ আমি আমাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি অহা দিনত আহক সকলোৱে মিলি অসম এখন বিকশিত অসমৰ কাৰণে গঢ়াৰ কাৰণে, আমি এটা ধৰ্ম নিৰপেক্ষ অসম গঢ়াৰ কাৰণে কংগ্ৰেছ দলৰ চৰকাৰ গঠন কৰিম আমি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত। আমাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়া, গতিকে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যদি অসমৰ মুখ্যমন্ত্ৰী হয় তেতিয়াহ'লে আপোনালোকে, তেতিয়াহে অসমখন শান্তি ঘূৰি আহিব, তেতিয়াহে অসমখন আকৌ যি শংকৰাজনৰ মিলন ভূমি আছিল সেই মিলন ভূমি আকৌ ঘূৰি আহিব। গতিকে আমি সকলোৱে মিলি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত অহা ২৬ চনত আমি এতিয়াৰ পৰাই প্ৰতিজ্ঞাবদ্ধ হ'ব লাগে যে অহা ২৬ চনত এই যিজন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, যিজনে মুখ্যমন্ত্ৰী হোৱাৰ লগে লগে আজি মাদ্ৰাছাসমূহ উঠাই দিছে, যিজনে মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছতে মছজিদ ভাঙিছে, কৰবাত উচ্ছেদ কৰিছে, কৰবাত সংখ্যালঘুসকলক গুলিয়াই হত্যা কৰিছে, অন্যায় অত্যাচাৰ ব্যভিচাৰ কৰিছে, হিংসা কৰিছে। আজি গুৱাহাটীত আমাৰ সংখ্যালঘুসকলৰ ভাইসকল কাম কৰিবলৈ যায়, তাৰে পৰা তেওঁলোকে খেদাই পঠাবলৈ বিচাৰিছে। আজি আপাৰ অসম, নামনি অসম এনেকুৱা ভাগ কৰিবলৈ চেষ্টা কৰিছে। সেইজন মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিশোধ লোৱাৰ নিৰ্বাচন হ'ব আমাৰ ২৬ৰ নিৰ্বাচন। ৰাইজসকল, গতিকে অহা ২৬ৰ নিৰ্বাচনত আমি সকলো একত্ৰিত হৈ আমি হিন্দু ভাইসকল য'ত আছে তেওঁলোকক আমি বুজাব লাগে যে আজি এইখন চৰকাৰে অকল বিভাজনৰহে ৰাজনীতি কৰিছে, তেওঁলোকে কোনো উন্নয়নৰ ৰাজনীতি কৰা নাই। যদি তেওঁলোকে ডিজেল পেট্ৰলৰ দাম মুছলমান ভাইসকলৰ কাৰণে ১০০ টকা আৰু হিন্দু ভাইসকলৰ কাৰণে যদি ৩০ টকা কৰি দিব পাৰে তেতিয়াহে আমি বুজি পাম যে ইয়াত হিন্দু মুছলমানৰ ভাগ কৰি কাম কৰিছে। গতিকে শ্ৰদ্ধা ৰাইজসকল, আমি সকলোৱে একত্ৰিত হৈ আমাৰ মাজত বিভাজন আনিব নালাগে। আমি যিমান বিভাজন কৰিম, সংখ্যালঘুসকল যিমান আমি ভাগ হৈ যাম, সিমান এইজন জালিম মুখ্যমন্ত্ৰী আমাৰ শক্তিশালী হ'ব, RSS সিমান শক্তিশালী হ'ব। গতিকে আমি একত্ৰিত হৈ থাকিব লাগে। এটা ভোট যাতে আপোনালোকে অহা দিনত এওঁকিয়াপৰ পক্ষত নিদিয়ে। আৰু প্ৰত্যেকজন মানুহে আজিৰ পৰা এই ৬-৭ মাহ সময় আছে আমাৰ, আপোনালোকে প্ৰত্যেকজনে তৃণমূল পৰ্যায়ত আপোনালোকে কাম কৰি যাওক। এই নিৰ্বাচন গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নিৰ্বাচন নহয়, এই নিৰ্বাচন আমাৰ কংগ্ৰেছ দলৰ নিৰ্বাচন নহয়, ৰাহুল গান্ধী নিৰ্বাচন নহয়,
এই নির্বাচন হল অসমৰ সাধাৰণ ৰাইজৰ নিৰ্বাচন। তাৰ কাৰণ 26ৰ নিৰ্বাচনত আমি এই জালিম মুখ্যমন্ত্ৰী যদি আমি গালিচ্যুতি কৰিব নোৱাৰো, তেতিয়াহ'লে অসমখন অশান্ত পৰিৱেশ হ'ব। অসমত এটা সময়ত সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ তেওঁ সৃষ্টি কৰিব বিচাৰিব। অসমখন ছিন্ন বিচ্ছিন্ন হৈ যাব। অসমখন ধ্বংসৰ পথত গতি কৰিব। গতিকে আমি অসমখন বচাবৰ কাৰণে এই 26ৰ নিৰ্বাচন আমি প্ৰত্যেকজনেই আমাৰ নিজৰ নিজৰ নিৰ্বাচন বুলি ভাবি অহা দিনত আমি কাম কৰি যাব লাগে। তাৰ কাৰণে মই আমাৰ কৰ্মীসকলক মই সকলোকে মই অনুৰোধ কৰিছোঁ, আমাৰ কংগ্ৰেছ দলৰ প্ৰতি অনুগত থাকিব লাগিব। কমচে কম তেওঁ 10 বছৰ যেতিয়াৰ পৰা কংগ্ৰেছৰ চৰকাৰ গৈছে, যিজন ব্যক্তিয়ে 10 বছৰ কংগ্ৰেছৰ বেয়া দিনত কংগ্ৰেছৰ ঝাণ্ডা লৈ ঘূৰি ফুৰিছে, সেইজন ব্যক্তিয়েহে অহা দিনত কংগ্ৰেছৰ টিকেট পাব। এইটো মই সংখ্যালঘু বিভাগৰ চেয়াৰমেন হিচাপে আপোনালোকৰ সন্মুখত প্ৰতিশ্ৰুতি দিছোঁ। শ্ৰদ্ধা ৰাইজসকল, গৌৰৱ গগৈ ডাঙৰীয়া আৰু গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত অহা দিনত আমাৰ অসমত শান্তি ঘূৰি আহিব আৰু আমি সকলোৱে একত্ৰিত হৈ সংখ্যালঘু বিভাগ, যুৱ কংগ্ৰেছ, NSUI, মহিলা কংগ্ৰেছ, আমাৰ পেৰেণ্ট কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়া ইয়াত উপস্থিত আছে, সকলোৱে আমি একত্ৰিত হৈ মিলিজুলি এই যি নিৰ্বাচন 26ৰ নিৰ্বাচন হ'ব, এই নিৰ্বাচনত যাতে আমি দেখুৱাই দিব পাৰোঁ যে ইয়াৰ পৰা প্ৰথম সিটটো জিকিব কংগ্ৰেছ দলৰ আৰু আপোনালোকে যাতে সমভাগী হয় অসম চৰকাৰ গঠন কৰাৰ ক্ষেত্ৰত এই সোণাই সমষ্টিৰ ৰাইজ। এইখিনি কথা কৈ মই বিশেষ নকওঁ, আপোনালোকৰ ওচৰত দুৱা মাত বিচাৰি মই মোৰ বক্তব্য সামৰিছোঁ। জয় হিন্দ, খুদা হাফিজ, জয় অসম।